সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শক, আমরা রয়েছি হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি গবাদি পশুর হাট, সাগরিকা গরুর বাজারে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বাজার থেকে আপনাদেরকে গবাদি পশুর দরদাম জানানোর জন্য। যেহেতু আপনারা জানেন এটা 24 ঘন্টায় খোলা থাকে বাজারটা, এবং সপ্তাহে 7 দিন, বছরে 365 দিনই খোলা। তো এখানে যেরকম গরু রয়েছে ওইটার উপরে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব। দেখতে পাচ্ছেন এইখানে যে সাগরিকা গরুর বাজারের গরুর প্রতি যে নোটিশটি টানানো রয়েছে, 1,00,000 টাকার নিচে প্রতি গরুর হাসিল 2,000 টাকা, 1,50,000 টাকার নিচে প্রতি গরুর হাসিল 2,500 টাকায়, 1,50,000 টাকার উপরে প্রতি গরুর হাসিল 3,000 টাকা। তো হাসিল সম্পর্কে একটা ধারণা জানাই দিলাম। আমরা রয়েছি এখন হাসিল গড়ের সামনে, ঠিক দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে মূল যে ফটকটি রয়েছে ওইটি। দর্শক, যেহেতু দরদাম নিয়ে কাজ করি আমরা, তো আমরা আপনাদেরকে একটু এখান থেকে সকলের সঙ্গে কথা বলে একটু জানানোর চেষ্টা করবো বাজারের গবাদি পশুর দরদাম কেমন আছে, যাতে আপনারা নির্বিঘ্নে এসে গবাদি পশু সংগ্রহ করতে পারেন। আর ইনফরমেশন হচ্ছে, সকালের দিকে আসলে মোটামুটি বেশ কিছু ছাগল আপনারা পাবেন বিভিন্ন অঞ্চলের থেকে। ছাগল কিন্তু এখানে আসে, এটা হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে, মনে হয় 6টা-7টার মধ্যে। তো কি অবস্থা, বেচা বিক্রির অবস্থা কিরকম আপনাদের? তেমন একটা নাই, 2-4টা কম হয় আর কি। সামনে ফাড়া বোঝাইতেছে, হ্যাঁ 17 তারিখ, তখন আবার বাজার মোটামুটি আবার 17 তারিখে বাজার রানিং হবে। আগে হবে, মানে 4-5 দিন আগে হবে, তার আগে হ্যাঁ 4-5 দিন আগে বেচা কিনা বেশি, 4-5 দিন আগে বেচা কিনা বেশি হবে। এখন ছাগলের কি দর ভাই? এখন এই যে ছাগলগুলো দেখছি, এগুলোর দাম কেমন? এগুলা ধরেন 12-13 ওজন অনুযায়ী। আচ্ছা, ওজন খাসির কেজি কত পড়ে? খাসির বর্তমানে 1100, 1150, 1100, 1150 পড়ে। আর সেমি সেমি ধরেন 1050। 1050। দর্শক, যারা চট্টগ্রামের বাহির থেকে দেখছেন, এখানে সেমি মানে আমি আপনার মেয়ে মাদি বুঝাচ্ছি আর কি, মেয়ে বুঝাচ্ছি। এখানে চিটাগাঙ্গের মানুষ ওইটাকে সেমি বলে, আর খাসি তো সবাই আপনারা চিনেন। তো এটা হচ্ছে পার্থক্য আর কি, অনেকে অনেকভাবে বুঝেন। তো আমি যতটুকু পারলাম আর কি জানাইলাম। তো কেজি প্রতি এখানে ছাগল বিক্রি হয়, আর গরুরও এরকম মন হিসাব আছে, টিকা হিসাব আছে। লাইভ ওয়েটে বিক্রি হয় নাকি এখানে? লাইভ ওয়েটও এখানে বিক্রি হয়। তো যেহেতু একটু ভিতরের দিকে নিয়ে যাব আমি আপনাদেরকে, দেখাই কালেকশন গুলো দেখাবো চেষ্টা, যেহেতু বাজারটা হয় সকালবেলা। এই যে দেখতে পাচ্ছেন যে ছাগল, একটা ছাগল আছে, সুন্দর ছাগল রয়েছে। যেহেতু সামনে পূজা আছে, ছাগলেরও মোটামুটি একটা চাহিদা থাকবে এখন। এদিকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে, বেশ ভালো কিছু ছাগল দেখতে পাচ্ছি। আপনারা কেমন দেখছেন? এগুলোর দরদাম ওই যে এরকম বললাম আর কি, শুরুতেই কেজি মাপে একটা এখান থেকে বিক্রি হয়। খাসি নেন বা সেমি নেন, আপনারা ওইভাবে নিতে পারবেন। দেখাই আমি আপনাদেরকে। তো একটু এদিকে আসলে সবাই খুব অলস সময় পার করতেছে বাজারটার। বিভিন্ন রকমের ছাগলও তো এখানে রয়েছে। এই দিকে যদি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি। একটা রয়েছে ছাগল, দরদাম নিয়ে কথা আর কি আলোচনা করবেন, একটু মূলামূলি করতে হবে। বাজারে ছাগলের সংখ্যা দিনের বেলা একটু কমই থাকে এখানে, পুরো বাজারটা একটু ফাঁকা ফাঁকা, হাতে গোনা 2-4টা ছাগল এখানে কিন্তু রয়েছে। ভাইজানের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা করেন নাকি এখানে? ব্যবসা কি ছাগল না গরু ভাইয়া? ছাগলের দাম কেমন ভাই এগুলো? 8,000-9,000 এরকম কেজি। ওজন কেমন আছে প্রত্যেকটাতে? মাংস কেমন হবে? 9-10 কেজির, 11 কেজি এরকম কেজি পরে। খাসি কত করে পড়ে? 1100-1150। আর সেমি 900-1000 এরকম। ধন্যবাদ ভাই। দর্শক, দরদাম জানাচ্ছি কারণ এখানে অন্য বাজারের মতো এরকম ঢালাভাবে নাই, সকালবেলা একটু থাকে। এই যে রয়েছে, তাও আপনারা এখানে আসলে কিনতে পারবেন। বেশ ভালো কিছু ছাগল দেখতে পাচ্ছি, খারাপ না। এইগুলো হচ্ছে 9-10 হাজার এরকম, 12-13 তো চাইবে, একটু মূলামূলি করে আপনাদেরকে এখান থেকে নিতে হবে। তারপর এদিকে যদি একটু নিয়ে যাই আমি আপনাদেরকে, চেষ্টা করি। এটাও কিন্তু সুন্দর সুন্দর ছাগল রয়েছে। মূলামূলি বা আলোচনার জায়গায় আসতে হবে, আলোচনা করে নিতে হবে। দরদাম বিভিন্ন রকমের প্রাইজে কিন্তু ছাগল এখান থেকে নেবেন। এগুলোই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। একটু যদি দেখাই আমি আপনাদেরকে, মোটামুটি ছাগলের যে তোমার আরো দেখাইলে কি ভাইরাল না?
একটু গরুর দিকে নিয়ে যাই আমি আপনাদেরকে। এখানে কিন্তু গরু রয়েছে। আহ এই যে একটা গরুর প্রতি কেমন দাম এটা একটু জানানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। গরু রয়েছে, কালেকশনও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার একটা গরু, এটাও মোটামুটি 3 মণ 3.5 মণের কাছাকাছি আছে আর কি। ভাই এটার দাম কেমন ভাই? ব্যাপারে কইতে পারবো। আচ্ছা আপনি জানেন না ভাইয়া? ভাই কি ব্যাপারই না ভাই? আচ্ছা, আপনি দাম বলতে চাচ্ছেন না আর কি, বুঝতে পারছি আমি। তো মোটামুটি কালেকশন আছে। এখন দাম না বললে তো আসলে এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, যার কারণে আসলে আমি সাগরিকাতে তেমন একটা আসি না, কম আসি। মানে যেটা জিজ্ঞাসা করলাম উনি কিন্তু সদুত্তর আমাকে দেন নাই, উনি একটু উল্টো কথা বললেন, যদিও আমি জানি উনি ব্যাপারই। তো চারিদিকে আসলে পুরো বাজেট অনেক বড় হলেও কি হবে, গবাদি পশু কিছু কিছু খাইনে আছে, কিছু কিছু খাইনে নাই। এই পাশ থেকে যদি একটু দেখাই, বিভিন্ন রকমের আপনারা পাইয়ে যাবেন এখানে। এই যে এইটার যে একটা বিষয়, পশু আছে কিন্তু আসলে দরদাম যে জানাবো ওইটার একটা স্কোপ তো আমার লাগবে আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর সুন্দর গরু আছে, অস্ট্রেলিয়ান আছে, বিভিন্ন রকমের গবাদি পশু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো চেষ্টা থাকে আসলে আপনাদেরকে আমার একটা গবাদি পশুর দরদাম জানানোর, কিন্তু আসলে এখানে দেখতেই পাচ্ছেন আসলে আশেপাশে মানুষ নেই, কিন্তু গরু ছাগল ভরপুর বলতে যে কটা পাচ্ছি আর কি ওই কটা দেখাচ্ছি। তো দর্শক যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আসলে দরদাম জানানোর জন্যই তো এসেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন হাট বাজারে যাই শুধু মাত্র আপনাদেরকে দরদাম জানানোর উদ্দেশ্যে। তো যদি একটু এদিকে যাই, এদিকে আসলে এদিকেও কিন্তু রয়েছে, আর বৃষ্টি হচ্ছে যার কারণে একটু কাদা রয়েছে। তো একটু যদি সামনের দিকে নিয়ে যেতে চাই আমি আপনাদেরকে, যদি আপনারা সঙ্গে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ হচ্ছে আপনাদের একটা লাইক এবং কমেন্ট শেয়ারের ভিত্তিতে আমার একটা বিশেষ উপকার হয় এবং সকলেই দেখতে পারে। তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই বাজারটাতে আসি। আসলে কি হবে, ওই যে ওনারা ছাগলের দরদাম দিতে চায় না দর্শক। তো যার কারণে আসলে আমারও ওইভাবে মূলামূলি করাটা পসিবল হয় না। অন্য সব বাজার মতো না, এটা এটা একটু আলাদা একটা বাজার। আমার কি বলবো, আমি আমি আসলে যে কথা বলবো ওইটা কার সঙ্গে বলবো এটাই তো জানি না। আপনারা জানেন যে আমার আসলে চেষ্টা করি আপনাদেরকে একটু পুরো বাজারটা ঘুরে দেখাবো বলে আমি আসছিলাম বাজারে। তো আমি কিন্তু আছি হচ্ছে আপনার একদম ঠিক বাজারের মাঝামাঝি একটা অবস্থানে। এদিকেও কিন্তু গরু রয়েছে, এখান থেকে একটু চেষ্টা করি যদি মেহরবানি করে ওনারা 2-4টা গবাদি পশুর দরদাম আমাদেরকে জানায়। এখানে বেশ কিছু গাভী বাঞ্জা দিচ্ছি আর কি, দেখাই একটু এদিক থেকে বাঞ্জা গাভীগুলোর দরদাম। এই যে এখানে বাঞ্জা, জি ব্লক করতেছি। তো এরকম হচ্ছে বাঞ্জা গাভী, একটু দরদাম জানাইতে বললে ভালো লাগতো। দেখি একটু এরকম কি দরদাম চায় ওনারা, ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনাদের গরু এগুলোর দাম কেমন ভাই? ও আচ্ছা, উনি অসুস্থ। আচ্ছা, সেগুলো একটু অসুস্থ যার কারণে আসলে দরদাম দিতে পারছি না। ভাই এমনি মন কেমন চলে গরুর? মন কেমন পড়ে ভাইয়া? 2.5-29 এরকম? 40-এর উপরে? এই তো আমরা আসলে ওই যে বললাম সঠিক দামটা পাচ্ছি না, ওটাতে 40-এর উপরে নাকি মন ভাই? 30-32 এরকম না একটু কম? 30-32 হাজার এরকম বলছে আর কি ওনারা, ওনাদের বলার উপরে ডিপেন্ড করে আপনি আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা আসবেন বাজারে, এসে যাচাই করবেন, যাচাই করে আপনারা কিন্তু গবাদি পশু সংগ্রহ করতে হবে।
কারণ হচ্ছে কি আমার চেষ্টা থাকে আপনাদেরকে ওই দরদাম জানানো বা বাজারের কালেকশন কেমন আছে ওইটা একটু আপনাদেরকে জানাই দেওয়া। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিরকম কতটুকু পারছি ওটা জানি না, কারণ এই বাজারে আসলে আসলে ওনারা এভাবে দরদাম অন্য সব বাজারের মতো দিতে চায় না বা একটু অন্যরকম কথা বলে আর কি, এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন ওনারা যেহেতু দরদাম দিচ্ছে না, তো আমার তো আর কিছু করার নাই। তবে বাজারে গরু আছে, প্রচুর গরু আছে, যেমন এইদিকে পিক আপ চলে আসছে, ওঠানামা হয় গবাদি পশুর। তো আমি যদি একটু বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাই, এই যে দেখেন বাজার রয়েছে পুরো বাজারটা। তারপরে যদি এদিক থেকে দেখাই, এদিকেও কিন্তু এক নজরে যদি দেখাই বাজারটা কিন্তু সুন্দর। তো একটু যদি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তো এইদিকেও রয়েছে, এদিকের কি অবস্থা একটু দেখি। এদিকে এক ভাই আছেন, যদি উনি একটু দেয় আর কি দরদাম। আসলে কি বলবো, বাজারে সব বাজারের মতো না, বারবারই বলছি আমি কথাটা। এদিকে যদি একটু দেখাই, দেখেন অসল ফ্রিজিয়ান রয়েছে, খাসি রয়েছে, ছোট ছোট গরুও কিন্তু এখানে আছে। তো ছোট গরু রয়েছে, বিরিশ ওই পাশে দেখাবো। তো একটু ভাইয়ের কাছ থেকে যাবো, কিন্তু দরদামটা কেমন কি দামে বিক্রি হয় ওইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা গরু নিতে পারেন এখান থেকে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরুর দাম কেমন চলে ভাইয়া এখন? ভাই বেচা কিনা আছে মোটামুটি মোটামুটি। 3.5 আচ্ছা, এগুলোর দাম কেমন পড়ে ভাই? 250 250-300 করে মানে পিস? আচ্ছা, কেজি কত? জোড়া 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 250-300। এমনি মন কেমন চলে ভাই? মন আপনার 37 30 37-30 এরকম চলে। আচ্ছা, এগুলো হচ্ছে বাঞ্জা নাকি? আপনার আর ষাঁড়ের কেজি কেমন পড়ে? এটা আপনার 40 ভাঙ্গা পরে নিয়ে 40 বেঙ্গা। আর এগুলো নিলে 30-32 পড়ে। আচ্ছা, 30-32 হচ্ছে আপনার ওই গাবি গাবি বাঞ্জা গাবি আর কি। এটা কি ভাই পালেন নাকি আপনি? পালা গাবি? হ্যাঁ, দর্শক এটা পালে উনি। তো আসলে ফুটেজ যেহেতু এখানে একটু শেডের মধ্যে চলে আসছে, একটু অন্ধকার অন্ধকার একটা ভাব আছে। এটা এরকমই, আসলে আপনারা আসবেন, দরদাম করবেন মূলামূলি করে, তারপর আপনাদেরকে কিন্তু গবাদি পশু ক্রয় বিক্রয় করতে হবে। এখান থেকে একটু আপনার বাঞ্জা গাবির দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো চলেন একটু বাহিরের দিকে যাই, বাহিরের দিকে দরদামটা কেমন একটু জানানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে। তো দেখি একটু বাইরে যাই, আরো শেড আছে এই পাশে চারদিকে, কিন্তু আসলে গরু আছে কম বেশি আর কি। সব জায়গায় যে আসলে একই রকম থাকবে এরকম কিন্তু নাই। যে বাহ, দূর মারছে কেন হাতে মাগো। গরু ছাগল সবই আছে। তো প্রত্যেকটা জায়গায় আসলে আমি বাজারে আসছি, এখানে একটা তো এই যে গাড়ি ওঠানামা হচ্ছে, একটা অস্ট্রাল ফ্রিজিয়ান ষাঁড়, যেহেতু উনি দাম বললেন এগুলো 40-45 মতো ভাঙে আর কি। এগুলো আর কি ভাই, এটা কি বিক্রি হইলো? কষাইয়ের মাল। আচ্ছা, কত বিক্রি হলো ভাই এটা? আচ্ছা, আপনি নিতে আসছেন, ডেলিভারি নিতে আসছেন। আচ্ছা, কষাইয়ের মাল দেখাই, কষাইয়ে জান উনি জানে না। তো এরকমই আর কি, আপনি আসবেন বাজারে, বাজারে এসে একটু দেখবেন, ঘুরবেন, তারপরে আপনার গরু আপনাকে নিতে হবে। এই যে এই শেডটাতে একটু যাই, এদিকেও কিন্তু আসলে অসংখ্য রয়েছে। এখান থেকে একটু চেষ্টা করবো আপনাদেরকে দরদাম যদি উনি দেয় আর কি। রয়েছে ভালোই। এই এখানে একটু দেখাই, আমার জায়গা থেকে তো চেষ্টা থেকে আপনাদেরকে একটু দরদাম জানানোর। আসলে ওনারা দিতে চায় না দরদাম, আমার তো কিছু করার নাই রে ভাইরা আমার। তো ভাই, আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন, একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে যারা বিদেশ থেকে দেখছেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে আপনাদের একটা শেয়ার আমাকে অনেক উপকৃত করে, একটা করে শেয়ার করে দিবেন। যেমন তখন ওনার থেকে জানলাম হচ্ছে 30-32 হাজার পরে হচ্ছে বাঞ্জা যেমন রয়েছে, আর 40-এর মতো পরে হচ্ছে আপনার 20 অর্থাৎ ষাঁড়। তো এখানের রেটটা হচ্ছে এরকম। তো কেমন কি দেখা, আমি জানি আজকের ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগবে আমি জানি না, আমার নিজেরও ভালো লাগছে না।
তারপরও যেহেতু বাজারটা একটু শুনশান ফাঁকা, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আমার কাছে আজকে কোনোভাবেই আমি বুঝ দিতে পারতেছি না মনকে যে আমি একটা বাজারে আসছি আপনাদেরকে একটা রেট দিব। এটা হচ্ছে আমাদের সাগরিকা গরুর বাজারে, এটা অলংকারের আগে আর কি। আপনারা অনেকেই চিনেন সাগরিকা গরুর বাজার। তো চেষ্টা থাকে তো আপনাদেরকে জানানোর। তো এদিকেও রয়েছে অসংখ্য গবাদি পশু দেখতে পাচ্ছি। এই একটা এই শেডগুলোই দেখা যাবে, আর কি করবো। আর এদিকে কিন্তু প্রচুর গরু আছে দর্শক, গরু নাই যে তা না, বিভিন্ন সময় এই যে এদিকে গরু দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর গরু আছে। তবে এখন বিষয়টা হইলো আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি সেটা হচ্ছে বিষয়, দরদাম তো জানাইতে পারতেছি না। তো গরুগুলো একটু দেখাইয়া যায় অন্তত পক্ষে। আপনারা দর্শক ভুল বুঝবেন না প্লিজ, আমি তো বাজারে আসছিলাম কিন্তু আসলে বাজারে তো ওইভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই হচ্ছে বাজারের পরিস্থিতি, সাগরিকা গরুর বাজার। আপনারা যারা কমেন্ট করেছিলেন তাদের কথা রাখতেই চলে আসছিলাম বাজারটাতে। রয়েছে গরু যা আছে মোটামুটি খারাপ না, এদিকেও আছে। তো দরদাম জানানোর বিষয়টা চেষ্টা করলাম, আপনারা দেখলেন, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাই আছেন। আমিও কথা বলছি, আপনাদেরকে বাজারে আসতে বলবো, আপনারা আসবেন বাজারে। বাজারে এসে দেখে শুনে আপনার গরু কিনবেন। প্রত্যেকটা শেডেই কিন্তু গরু আছে, যে কোনো সময় আসলে নিতে পারবেন। 365 দিনের বাজার, অর্থাৎ হচ্ছে সপ্তাহে 7 দিন চলে, সারাদিন ব্যাপী। যার কারণ না রেকর্ড হচ্ছে ভাইয়া, রেকর্ড হচ্ছে, পরে আপলোড হবে আর কি। চলতেছে বাজার, মোটামুটি বাজার ব্যবস্থাপনা ভালো, যেহেতু সারাদিনের হাট তো ওইভাবে সাপ্তাহিক হাটের মতো ঢালাওভাবে মানুষ ভিড় করে না। যার ভালো লাগে সেই এসে নিয়ে যায়। ভাইয়া ভাইয়া এখানে কি গরু ব্যবসা করেন নাকি? বেচা বিক্রি হয় কেমন, কি বেচা বিক্রি হয়? এখন কেমন চলে? সেম খারাপ না, ভালো ছাগল গরু। আচ্ছা, সার কেমন দাম পড়ে এখন মন প্রতি? মন প্রতি মনের একটা হিসেব আছে, এটা এক একটা ব্যাপারীর এক একটা এক রেট। আচ্ছা, এমনি সর্বনিম্ন কেমন চলে আপনার? সর্বনিম্ন 30 এর উপরে। 30 ইয়ে পড়ে সার। আর বাঞ্জা গাবি এই প্রায় হিসেবে ধরতে গেলে একই, মানে একটু মূলামূলি করলে কম সম হয় আর কি। আর কষার জন্য একটু সার আছে মনে হয়। আচ্ছা দর্শক, এটা হচ্ছে এখান থেকে বিয়ে শাদী এবং বিভিন্ন প্রাইজে বিয়ে শাদীতে এখান থেকে মাংস সরবরাহ করা হয়। তো সবাই কিন্তু বসে রয়েছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? সবাই কিন্তু আসলে ভাই ছাগল নিয়ে রয়েছে, একটু দেখে। ব্যানার কোথায় ভাই? ওই ব্যানারটা নিছি ভাই। কি অবস্থা ভাই? ব্যাপারী সবাই এখানেই বসে রয়েছে, এই জন্য কোথাও কারো খুঁজে পাইতেছে না। ভাই কি অবস্থা? আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা হয়ে ভালো লাগলো। ছাগল আছে? আচ্ছা, এরা কাজ করতেছে, বড় ব্যবসায়ী। তো ছাগলের দাম কেমন ভাই এগুলো? চাওয়া দাম বেচতে গেলে কেমন? বেচতে 20,000। বেচতে 20,000। চাওয়া দাম একটু থাকে মূলামূলি করে। ওজন কেমন হবে এটা? 18 কেজি হবে। 18 কেজি হবে। 18 কেজি আছে? 18 কেজি হবে। এখান থেকে পাঠা বিক্রি হয় নাকি? পাঠা ভিতরে আসবে। ও, পাঠার বাজার কেবল জমবে নাকি? পাঠার ব্যবসা আছে, যাদের পাঠা লাগবে। এদিকে থেকে দেখাই, এদিকে কিন্তু আসলে ছাগল রয়েছে, সবাই আসলে এখানে বসেছে দিনের বেলা। বেচা বিক্রি অবস্থা বলো না। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? আছি, ভালো আছি। বেচা বিক্রি কি অবস্থা ভাই? বেচা বিক্রি হচ্ছে, ভালো হচ্ছে। ছাগলের দুই একটা দরদাম, এগুলোর দাম কেমন ভাই? ওই কালোটা কতটুকু ওজন আছে এটার? 10 কেজি হবে। সেমি না খাসি? এটা খাসি কেজি কত বললো ভাই? এটা নিলে 3,500 টাকা পড়বে। খাসির কেজি কত ভাই? 1150 টাকা বিক্রি করার কি দোকানে, এখান থেকে কিনলে আরো কম আনতে, এখানে 1000 টাকা। আচ্ছা, আর সেমি নিলে? সেমি নিলে 950 টাকা পড়বে, 900 টাকা 900 টাকা পড়বে। 900 টাকা 950 টাকা এরকম পড়বে। তো দর্শক, আপনারা জানেন যে আমি প্রতিদিনই কোনো হাটে থাকি, যে কোনো একটা হাটেই থাকি। আজকে আপনাদেরকে নিয়ে এসে সাগরিকাতে। এটা আমাদের চট্টগ্রাম শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী সিডিএর একটা বাজার। আর একটা হয়েছে বিবির হাট, ওটা সবসময় অত রেগুলার হয় না। আর আছে হচ্ছে পোস্তারপাড় ছাগলের বাজার। এইগুলোর মধ্যে এই দুইটা বাজার। হ্যাঁ, পোস্তারপাড় ও সাগরিকা বাজার থেকে সকালবেলা আসে নাকি?
আচ্ছা এখানে ছাগল আসে কটা বাজে সকালে? সকাল 5টা থেকে 11টা 3টা লাস্ট 3টা থেকে ছাগল এখানে আসে। হ্যাঁ যে আপনি 10টার ভিতরে সব ছাগল পাইকারি বেচা কিনা হয়। পাইকারি হয়। এখানে আপনারা আসবেন, ছাগল পাইকারি নিতে পারবেন। এখানে খুচরাও বিক্রি হয় সারাদিন, সারা লাইট। আপনি যে সময় আসবেন সেই সময় ছাগল নিতে পারবেন। ছাগল নিতে পারবেন একদম হোলসেল রেটে। 20 ঘন্টা পাবেন। হোলসেল রেটে আপনারা ছাগল নিতে পারবেন। এদিকেও ছাগল রয়েছে। ভাই ওরা একটু বেশি করে দেখেন। অবশ্যই দর্শক আমি চেষ্টা করছিলাম আপনাদের একটু 2-4টা গবাদি পশুর দরদাম জানানোর জন্য। পাঠা বাজার কি শুরু হয়েছে নাকি এখন? হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা পাঠা বাজার কবে থেকে শুরু হবে? হ্যাঁ 17 তারিখে পাঠা বলি। সনাতন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাগরিকা বাজার আসবেন। বড় ছোট আপনারা পাঠা নিতে পারবেন। এখানে আমাদের এটা চিঠির বাজার। এটা আপনারা এখানে আসবেন, সব সাইজের পাঠা আপনারা এখানে পাবেন। আমরা উত্তরবঙ্গ, চাপাই, নবাবগঞ্জ, ফরিদপুর, নাটোর, রাজশাহী, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে মাল আসবে। আপনারা অবশ্যই আসবেন এখানে। জি ধন্যবাদ ভাই। তো দর্শক আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের কালেকশন গুলো। তো যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দর্শক চেষ্টা থাকে আপনাদেরকে একটু গবাদি পশুর দরদাম জানানোর। তো চেষ্টা করি আসলে আজকে এই বাজারটি একটু অন্য বাজারের চেয়ে একটু ডিফারেন্ট। এদিকেও কিন্তু আসলে রয়েছে গরু ছাগল সবকিছু রয়েছে। এদিকেও কিন্তু পাঠা যে বাজার ওইটারও প্রিপারেশন কিন্তু অলরেডি চলতেছে। তো আপনারা যাদের লাগবে আপনারা আসবেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই যে এরা হচ্ছে সবাই হচ্ছে এখানকার বড় বড় এক একজন ব্যাপারী। একটু দেখাই আমি আপনাদেরকে। সবাই মোটামুটি অবসর সময় বার করতেছেন নাকি ভাই? বেচা বিক্রি কেমন হচ্ছে এখন? পাঠা বাজার গরম হবে কবে? 10 তারিখের পরে। এখানে পাঠা আছে নাকি এখন? ওই দুইটা না? বড় পাঠাটার দাম কেমন ভাই এটার? 95 চাওয়া দাম, 50 হলে বিক্রি করবে। একটু দেখাই, পাঠা রয়েছে 50 হলে বিক্রি করবে, 95 চাওয়া দাম। একটু দেখাই, এরকম ওই একটা আছে। এই যে সনাতন ধর্মী ভাইয়েরা যারা রয়েছেন তাদের জন্য পাঠার দাম সুন্দর। এটা সাগরিকা বাজারে আছে আজকে। একটু দেখাই, এই যে এটা পাঠা। এই একটা দুটাই দেখলাম আর কি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভেড়াও রয়েছে এখানে। ভেড়া এটা গারল মনে হয়, এটা গারল। আজকের বাজার দর। তো দর্শক চেষ্টা করবো এরকম আপনাদেরকে বিভিন্ন হাট বাজারে নিয়ে গবাদি পশু এবং ছাগলের দরদাম জানানোর জন্য। সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।